नमस्कार बंधुरा पिंकी कुकिंग बेंगली रेसिपिते तुम्हारे सकल के स्वागत जानाई। आज के आमी तुम्हारे संगे झुरझुरे राइसेर रेसिपि शेयर करछि। देखुन बंधुरा राइसटा कत सुंदर हयेछे, एकटार गाये एकटा किन्तु लेगे जायनि। बासमती चाल निये नियेछि 1 केजी, जल दिए भिजिए राखबो 1 घंटार जन्य। चाल भेजानो हये गेछे। 1 घंटा पर आमी उनुन धरिए हाड़ी बसिए जलटा गरम करे निচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি করে দিয়ে দেব যাতে ভাতের পরে আর নুন দিতে না হয়। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। জল ভালোমতো গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে ভাতটা করে নেব। এদিকে আমি রাইসের জন্য গাজর, বিনস, মটরশুঁটি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। সবগুলো সরু সরু করে কেটে নিয়েছি। ভাত এদিকে হয়ে গেছে, দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু একটু শক্ত শক্ত আছে। 70% হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাতটা নামানোর পরে ভাতের ভাপে কিন্তু একটুখানি ভাত হয়ে যায়। চালটা কিন্তু একটু শক্ত করেই নামাতে হবে। একটু শক্ত শক্ত রেখে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি। কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটাকে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে অল্প, এবার বিনস আর ক্যাপসিকাম দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। গাজর অল্প ভেজে তারপর বিনস আর ক্যাপসিকামটা দিয়ে ভেজে নেব একসঙ্গে। তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নুন দিয়ে দিচ্ছি। বিনস গাজরে নুন দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ দেব না, তাহলে কিন্তু কালারটা চলে যায়, অন্যরকম কালার আসে। শুধু নুন দিয়েই বিনস গাজর ক্যাপসিকাম ভেজে নিয়েছি। ভাজা হয়ে এসেছে, তারপর কিন্তু মটরশুঁটিটা দিয়ে অল্প ভেজে নামিয়ে নেব। মটরশুঁটি দিয়ে অল্প ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে সব সবজিগুলো, এবার নামিয়ে নিচ্ছি। সবজিগুলো নামিয়ে নিয়ে ঘি দিয়ে দেব। ঘিটাকে গরম করে নিচ্ছি। কাজু আর কিশমিশ আগে থাকতেই ভিজিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। কাজু কিশমিশটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু কাজুগুলো পুড়ে যাবে। কাজুগুলো ফুলে ফুলে উঠেছে, এবার নামিয়ে নেব। দুটো এলাচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। নেড়ে এবার ভাতটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। নেড়ে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, গাজর, বিনস, ক্যাপসিকাম সব আর্ধেকটা দিয়ে দেব, আর আর্ধেকটা পরের বারে দেব। একবারে ভাজা হবে না, তাই আর্ধেকটা ভাত আর আর্ধেকটা সবজি নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের রাইস রেডি। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখুন বন্ধুরা, ভাতগুলো কিন্তু পুরো ঝুরঝুরে, একটাও কিন্তু একটার গায়ে লেগে যায়নি। ভাতটা যদি একটু শক্ত করে নামানো হয় তাহলে কিন্তু রাইসটা খুব ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। রাইস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।